প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। দেখো ভাইয়া, যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে আশা করি দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গ নির্ণয় করা তোমার কাছে একদম ইজি মনে হবে। চলো খেয়াল করো, প্রথমে 2 দেওয়া আছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে ভাইয়া কোন কোন সংখ্যার উপরে বর্গ করলে কি কি হয়। দেখো, 1 উপরে বর্গ করলে 1 হয়, 2 এর উপর বর্গ করলে 4 হয়, 3 এর উপর বর্গ করলে 9 হয়, 4 এর উপর বর্গ করলে 16 হয়, 5 এর উপরে বর্গ করলে 25 হয়, 6 এর উপর বর্গ করলে 36 হয়, 7 এর উপরে বর্গ করলে 49 হয়, 8 এর উপরে বর্গ করলে তোমার হচ্ছে 64 হয়, 9 এর উপরে বর্গ করলে তোমার হচ্ছে 121 হয়, 9 9 81, সরি 9 9 81 হয়, 10 এর উপরে বর্গ করলে হয় 100। আপাতত এই কয়েকটা দিয়ে তুমি একটু শিখো। খেয়াল করো ভাইয়া, যে দুইটা সংখ্যার বর্গ করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে। দুইটা সংখ্যা, তো দেখো এখানে 2 আছে, এই 2 কে কোন দুইটা সংখ্যার উপরে বর্গ করলে তুমি পাবা? ভাবো তো, 1 আর 1 যোগ করলে 1 এর উপরে শুধু বর্গ করা যায়, 2 এর উপর বর্গ করলে তো 4 হবে, এখানে তো 4 না, এখানে আছে কত ভাইয়া? 2। তাহলে কোন কোন সংখ্যার উপরে বর্গ করলে তুমি 2 পাবা? 1 যোগ 1, 1 যোগ 1, তাই না? তাহলে 1 এর উপরে বর্গ করলে কত হয়? 1 এর উপর বর্গ করলে 1 হয়, আবার 1 এর উপর বর্গ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে ভাইয়া? তাহলে যে কোনো দুইটা সংখ্যার উপরে বর্গ করলে ওই সংখ্যাটা তোমাকেও হতে হবে। যেমন দেখো ভাইয়া, আছে হচ্ছে 5। তোমরা বলো তো কোন দুইটা সংখ্যা এই দিকে তাকাবা? হ্যাঁ ভাইয়া, তুমি এইসবের দিকে তাকাবা, যে কারণ এইসব সংখ্যার উপরে তো বর্গ হয়, তাই না? এই সমস্ত সংখ্যার উপরেই বর্গ হয়। তুমি এই যে এই সমস্তকে তোমার হচ্ছে বর্গমূল বলা হচ্ছে, এগুলো দেখো বর্গমূল, এই দিকে তুমি লক্ষ্য করবা। 5 বানাতে তোমার কোন কোন সংখ্যা প্রয়োজন? এই যে যে সংখ্যাগুলোকে বর্গ করে আমি পেয়েছি, যে সংখ্যার উপরে বর্গ করে পেয়েছি, এই সংখ্যাগুলোর উপর তাকাবা এবং এখানে খেয়াল করবা যে এখানে আছে 5। আমাকে বলেছে এই 5 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি বের করতে। তাহলে কোন দুইটা সংখ্যা যোগ করলে 5 হয়, তোমাকে এটা খেয়াল করতে হবে। দেখো তো, 1 আর 4 যোগ করলে কত হয়? 5 হয়। 4 যোগ 1, কারণ 4 এর উপর স্কয়ার করলে 4 হয়, অর্থাৎ 4 এর উপর বর্গ করা যায়, আবার 1 এর উপরেও বর্গ করা যায়। 4, তাহলে দেখো ভাইয়া, 2 এর উপর বর্গ করলে কত পাচ্ছি? 4। 1 এর উপর বর্গ করলে কত পাচ্ছি? 1। তাহলে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে দেখো তো, এই দুইটা সংখ্যার বর্গ করলে আমি 5 পাচ্ছি। এই দুইটা সংখ্যা বর্গ করলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। এরপর দেখো তো ভাইয়া 8। তুমি খেয়াল করবা কোন দুইটা সংখ্যা যোগ করলে 8 হচ্ছে। দেখো তো, এখানে শুধুমাত্র 4 আর 4 যোগ করলে কত হয় ভাইয়া? 8 হয়। 4 আর 4 যোগ করলে কত হয় ভাইয়া? 8। তাহলে 2 এর উপরে বর্গ, 2 এর উপরে বর্গ, তাহলে 2 এর উপরে বর্গ করলে 4, 2 এর উপরে বর্গ করলে 4, আর 4 4 যোগ করলে 8। তার মানে কি 2 এর উপরে বর্গ আর 2 এর উপর বর্গ করলাম, কত পাচ্ছি? 8 পাচ্ছি। এরপরে আছে ভাইয়া, দেখো তো তোমার হচ্ছে 10। তাহলে যোগ করো তো দেখি কোন দুইটা সংখ্যা যোগ করলে তোমার হচ্ছে 10 হচ্ছে। হ্যাঁ, কোন দুইটা সংখ্যা তুমি যোগ করলে কিভাবে ভাইয়া 10 পাবে? খেয়াল করো, তোমার হচ্ছে, আমি যদি 9 আর 1 যোগ করি ভাইয়া, তাহলে কত হবে বলো তো ভাইয়া? 9 যোগ 1, তাহলে কত হবে? 10 হবে। তাহলে 9 এর উপর বর্গ করলে কত হচ্ছে? দেখো তো, 9 এর উপর বর্গ করলে, আর 9 হচ্ছে কার উপর বর্গ করে 9 পেয়েছো? 3 এর উপরে। আর 1 কার উপরে বর্গ করে পেয়েছো? 1 এর উপরে। তাহলে 3 এর উপর বর্গ করলে 9, 1 এর উপর বর্গ করলে পাচ্ছো 1। তাহলে 9 আর 1 যোগ করলে হচ্ছে 10। এরপর আছে ভাইয়া কত? দেখো তো 13। কোন দুইটা সংখ্যা যোগ করলে হচ্ছে 13? এই যে দেখো পাশাপাশি রয়েছে, 9 আর 4 যোগ করলে হচ্ছে ভাইয়া কত? 13। তাহলে কার উপরে বর্গ করলে তুমি 9 পাবা বলো তো? 3 এর উপরে। কার উপরে বর্গ করলে তুমি 4 পাবা? 2 এর উপরে। 9 4 হচ্ছে 13। তাহলে 3 এর উপর বর্গ করলে 9, আর 2 এর উপর বর্গ করলে 4। তাহলে 9 4 কত হচ্ছে? 13। এরপর তোমরা বলো তো দেখি 50। আসো, বলো দেখি 50 বের করো। কোন দুইটা সংখ্যা যোগ করলে তুমি 50 পাবা? এখানে তো তোমাকে তো বলেই দিয়েছি কোন কোন সংখ্যার উপরে বর্গ
করলে কি হয়, হ্যাঁ এই যে আমি দিয়ে দিছি, এই সমস্ত সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা যোগ করে যদি তুমি মিলাও তাহলে তো লাভ নেই, কারণ তো ওই দুটো সংখ্যা কি হবে না ভাইয়া বলো তো, ওই দুটো তো বর্গই নাই। তুমি যদি এখন যদি একে 48 যোগ 2 দাও, তুমি যদি একে 40 যোগ হচ্ছে 10 দাও, কারো উপর বর্গ করলে কিন্তু 40 পেয়েছো, কারো উপর বর্গ করে কিন্তু 10 পেয়েছো। তার মানে কি ওই সমস্ত সংখ্যার তো কোনো বর্গমূলই নেই, বর্গ করাই তো যায় না, তাহলে কি করে হবে? এই জন্য এখানে যে যে সংখ্যার উপরে বর্গ করা যায় সেই সেই সংখ্যাগুলো আমি লিখে দিয়েছি। এই সংখ্যা তুমি এখন দেখবা এইগুলো সংখ্যার মধ্যে কোন দুইটা সংখ্যা যোগ করলে তুমি কাঙ্ক্ষিত সংখ্যাটি পাচ্ছ। তাহলে 50, আমি কোন দুইটা সংখ্যা যোগ করলে 50 পাবো? এবং দেখো তো 25 আর 25 যোগ করলে কত হয় ভাইয়া? 25 যোগ কত হয়? 25, কত হয়? 50। তাহলে 25 বর্গ করো, 25 কার উপর বর্গ করলে 25 হয়? 5 এর উপরে। কার উপরে? 5 এর উপরে। তাহলে 5 এর উপরে বর্গ, 5 এর উপরে বর্গ। এই দেখো দুইটা বর্গের সমষ্টি মিলে একটা সংখ্যা পেলাম, দুইটা বর্গের সমষ্টি মিলে একটা সংখ্যা পেলাম। এরপর আছে 65। বলো, তুমি বলো 65 কোন কোন সংখ্যার উপর যোগ করলে 65 হয় বলো দেখি, তোমাকে দিলাম, বলো 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 বলো। দেখো তো ভাইয়া 49 আর 16 যোগ করো তো। এই দেখো 49 যোগ 16, 9 6 কত হয়? 15, 15 5 হাত থেকে 1, 4 একে 5 আর 1 6, 49 আর 16 যোগ করলে হচ্ছে 65। তাহলে 49 কার উপর বর্গ করলে হয় বলো তো? 7 এর উপরে। আর 16 কার উপরে বলো তো? 4 এর উপরে। তাহলে দুইটা সংখ্যার উপর বর্গ করে আমি কি পেলাম ভাইয়া? 65 পেলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? এই জিনিসটা শুধু মনে রাখবা, যদি নাও মনে থাকে এটা সুন্দর করে খাতায় পাশে লিখে রাখবা এবং এইগুলোতে মিলাবা যে এগুলো সংখ্যার মধ্যে কোন দুইটা সংখ্যা যোগ করলে কি সেই সংখ্যাটা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের বাড়ির কাজ হচ্ছে 130, ঠিক আছে, এবং 130 দিয়ে তোমরা করে অবশ্যই আমাকে দেখাবা।